মানুষেরা বুঝে যে এইটা তো নিজের মন মতো বলা যাবে না, এটা বলবে কে? হয় আল্লাহ বলবেন, না আল্লাহর রাসূল বলবেন, এছাড়া বলা যাবে না। কে জান্নাতে বেশি আর কে জাহান্নামে বেশি। জাহান্নামে বেশি নারী, এটা যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন জান্নাতে বেশি কে, এটাও আমরা শুনবো কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ভালোভাবে শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ হাদিসে এসেছে, লিকুল্লি রাজুলিন মিন আহলিল জান্নাতি যাওজাতান, প্রতিটি জান্নাতি পুরুষের জন্য দুইজন করে জান্নাতে স্ত্রী থাকবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ। এর মানে হুর বাদ দিয়েই প্রতিটি জান্নাতি পুরুষের জন্য দুইজন করে স্ত্রী থাকবে। তাহলে জান্নাতে নারীর সংখ্যা বেশি না কম? বেশি। খালি বেশি নয়, জাহান্নামে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি ছিল। আর জান্নাতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি বললে ভুল হবে। দুইজনের জন্য কয়জন? একজনের জন্য কয়জন? দুইজনের মানে কি? নারীর সংখ্যা দ্বিগুণ। বলুন সুবহানাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ। জান্নাতে নারীদের সংখ্যাই হবে পুরুষের চেয়ে দ্বিগুণ। সুবহানাল্লাহ। পর্দার আড়ালের মা বোনদেরকে সুসংবাদ জানাতে চাই, ওই এক হাদিস, শুধু জাহান্নামের হাদিস নিয়ে দুশ্চিন্তায় পড়ার কোনো কারণ নেই। আপনার জন্য সুসংবাদও রয়েছে, জান্নাতে পুরুষের চেয়ে নারীরাই হবে দ্বিগুণ। বলুন সুবহানাল্লাহ। কেন দ্বিগুণ হবে? কারণ পুরুষের চেয়ে জান্নাতে নারীদের যাওয়াটা সহজ না কঠিন? কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আমাদের নারীরা তারা দেশও চালাবে আর আগুনও জ্বালাবে, ঠিক কিনা? এই চিন্তায় ব্যস্ত। শুধু মনে রাখবেন, ইসলাম নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, জান্নাতের পথ নারীদের জন্য সহজ করে দিয়েছে। নারীকে শক্ত কোনো দায়িত্ব দেওয়া হয় নাই, সব শক্ত দায়িত্ব দেওয়া হয়েছে পুরুষকে। এই সহজ সরল পথকে যদি কোনো নারী মেনে নেয়, তাহলে সেই নারীর জন্যই জান্নাতের পথটাও হয়ে যাবে সহজ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মা বোনদেরকে সেই সহজ পথে চলার তৌফিক দান করুন। বলুন আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে হাদিসটি সুপ্রসিদ্ধ, আইয়ু ইমরাআতিন সাল্লাত খামসাহা, কোন মুসলিম নারী যদি দিনরাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত। মনে রাখবেন একটি গুরুত্বপূর্ণ বিষয়, দিনরাত 24 ঘন্টায় ইসলামে নারী পুরুষ সকলের জন্য সালাত হলো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কিছু বিভ্রান্তকারী ষড়যন্ত্রকারীরা, তারা মানুষকে বিভ্রান্ত করছে। তারা বলে যে এখন আর 5 ওয়াক্ত লাগবে না। নাউজুবিল্লাহ, না সুবহানাল্লাহ। যারা অলস তারা বলে এবার তো সুযোগটা পাইলাম নাকি। কারা বলে 5 ওয়াক্ত নয়? কয়েক শ্রেণী। এক শ্রেণী হলো খ্রিস্টান যারা, তারাও এই কৌশল দিয়ে মুসলিমকে খ্রিস্টান বানায়। দ্বিতীয় শ্রেণী কাদিয়ানি যারা। তৃতীয় শ্রেণী শিয়া যারা। চতুর্থ শ্রেণী, এটাই হলো সব কিছুর মূল, তা হলো যারা দাবি করে ইসলাম মানতে হবে শুধু কোরআন দিয়ে, হাদিস মানা যাবে না। এই হাদিস অস্বীকারী শ্রেণী যারা, যারা বলে শুধু কোরআন দিয়ে ইসলাম মানব, তারা আপনাকে বলে 5 ওয়াক্ত সালাতে আর মসজিদে যেতে হবে না। শুধু এটুকুই নয়, পর্যায়ক্রমে আপনাকে বলবে সালাতে হাত বাঁধতে হবে না, রুকু সেজদাও করতে হবে না, তাশাহুদের বৈঠকও লাগবে না, ডানে বামে সালামও লাগবে না। এমনি চলতে চলতেই সালাত নাকি হয়ে যাবে। নাউজুবিল্লাহ, ভয়ঙ্কর বিষয়। এজন্য এক বাক্যে মনে রাখবেন, যারা বলে শুধু কোরআন মানবো হাদিস মানবো না, আসলে এই কোরআনই বলে দেয় তারা কোনোদিন মুসলিম থাকতে পারে
মুসলিম হতে হলে এই কোরআনই বাধ্য করবে আপনাকে, যেমন কোরআন মানতে হবে তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানতেই হবে, না হলে কোনো মুসলিম থাকতে পারে না। আল্লাহ বলেন, কত শক্তভাবে বলেছেন আল্লাহ, দেখুন সূরা নিসা 65 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ফালা রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, হে নবী তোমার রবের কসম করে বলছি, লা ইউমিনুন, তারা ঈমানদার হতে পারে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না তাদের মাঝে পরস্পর দ্বন্দ্বের সমাধানকারী হিসাবে তোমাকে মেনে নেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বন্দ্বের সমাধানকারী হিসাবে মেনে নেওয়া মানে, আপনি বলবেন হাদিস মানবো না, আসলে কি সমাধানকারী হিসাবে নবীকে মেনে নিয়েছেন? কোশ্চেন কালেও নয়। অতএব যারা বলে শুধু কোরআন মানি হাদিস মানি না, আসলেই তারা কোরআনও মানে না, কারণ কোরআন মানলে বাধ্য তাকে রাসূলের হাদিস মানতে হবেই। প্রিয় ভাইরা আমার, সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে সচেতন থাকতে হবে। আজকে যারা খ্রিস্টান বানায় তাদের কৌশল হলো কি? তাদের কৌশল হলো, যখন বলা হবে শুধু কোরআন মানবো হাদিস মানবো না, আপনি খুলে দেখবেন কোরআন মাজিদে অসংখ্যবার ঈসা আলাইহিস সালামের বর্ণনা এসেছে, আলোচনা এসেছে। পরে আপনাকে বুঝাবে, কোরআনে খুলে দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের চেয়ে ঈসা আলাইহিস সালামের নামেই বেশি আলোচনা হয়েছে। সুতরাং মানতে হবে কাকে? ঈসা আলাইহিস সালামকে। অটোমেটিকভাবে আপনি হাদিস বর্জন করে খ্রিস্টানের পথে চলে যাবেন। ঠিক একইভাবে বিভ্রান্ত কাদিয়ানি যারা, তাদেরও একই বিষয়। কোরআন কারীমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশেষ নবী, এটি সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হয়েছে, কিন্তু হাদিসে বিস্তারিতভাবে বর্ণনা এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী রাসূল আসতে পারে না। এজন্য হাদিসকে যখন অস্বীকার করা হবে, তখন তাদের দাবি যে শেষ নবী নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের সেই কথিত গোলাম মুহাম্মদ কাদিয়ানি নবী বা আরো কিছু, এই সব দাবিগুলি পেশ করা তাদের সহজ হবে। এজন্য কাদিয়ানিরাও হাদিসকে অস্বীকার করে শুধু কোরআন দিয়ে ইসলাম প্রচারের দিকে তারাও পথটি বেছে নিয়েছে। সুতরাং প্রতিটি মুসলিমকে মনে রাখতে হবে, আপনি যদি ইসলামের উপর টিকে থাকতে চান, হেদায়েতের উপর টিকে থাকতে চান, আপনার জীবনে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ইসলাম মানতেই হবে ইনশাআল্লাহ। ফিরে আসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, কোন মুসলিম নারী যদি দিনরাত 24 ঘন্টা 5 ওয়াক্ত সালাত আদায় করে, তবে সালাত হতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। আমাদের সমাজে দেখবেন পুরুষের সালাত একরকম, নারীদের সালাত আরেক রকম। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, সহিহুল বুখারীর হাদিস 631 নম্বর হাদিস, তিনি বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নারী হও আর পুরুষ হও, আমাকে যেভাবে দেখেছো সেভাবেই তোমরা সালাত আদায় করো। সুতরাং সহিহ হাদিসের আলোকে মেয়েদের যে শিক্ষা দেওয়া হয়, তারা রুকু করবে কুজু হয়ে, সেজদা দেবে, হাত এবং পাগুলি মাটিতে ফেলে দিয়ে, এই ধরনের নিয়মের পক্ষে যেগুলি বর্ণনা, সবগুলি অগ্রহণযোগ্য, কোনোটি সঠিক নয়। বরং সহিহ হাদিসের আলোকে একজন পুরুষ যেভাবে হাত বাঁধবে, যেভাবে রুকু করবে, যেভাবে সেজদা দেবে, যেভাবে তাশাহুদের বৈঠকে বসবে, একজন নারীকেও সহিহ হাদিসের আলোকে সেভাবে আদায় করতে হবে। এটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মুসলিম নারী যদি দিনরাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়াসামাত শাহরাহা, আসছে সামনে রমাদান মাস, রমাদানের সিয়াম পালন করে, ওয়া হাফিজাত ফারজাহা, এবং বেপরদায় চলে, নাকি শরীয়ত সম্মত পর্দার মাধ্যমে তার সতীত্ব সংরক্ষণ করে। আমাদের সমাজে কি বলে যে ওয়াজ করবেন, করেন দুইটা জিনিস বাদ দিয়ে। কয়টা? কি দুইটা? একটা হলো পর্দা, আরেকটা কি বলেন তো?
একটা হলো পর্দা আর একটা হলো জর্দা। এর মানে বেপর্দার বিরুদ্ধেও বলা যাবে না, জর্দার বিরুদ্ধেও বলা যাবে না। মনে রাখবেন, কোরআন সুন্নাহর অসংখ্য দলিল প্রমাণ করে বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল সবগুলি